খারাপ করিয়েন না। না স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আইটি সলিউশন বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে ক্লাসে। ওকে, আমরা স্ক্রিনটাকে শেয়ার করছি। আমরা গত ক্লাসে সেটিংস এর অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সার্চ নিয়ে আলোচনা করেছিলাম। লাস্ট আমরা সার্চ পর্যন্ত আমরা করেছিলাম আলোচনা। সো আজকে আমরা কথা বলবো প্রাইভেসি নিয়ে কথা বলবো এবং আপডেট এন্ড সিকিউরিটি নিয়ে কথা বলবো। তো আমরা যদি প্রাইভেসিতে যাই, তো প্রাইভেসিতে গেলে আমরা দেখবো এখানে জেনারেল একটা আছে, চেঞ্জ প্রাইভেসি অপশন। আমরা যেটা করব, যে কোনো জায়গায় যাই না কেন, যে কোনো অপশনে যাই না কেন, আমরা একটু পড়ার চেষ্টা করবো এখানে কি আছে। ফর এক্সাম্পল ধরেন যে আমি এটা সম্পর্কে কোনো আমার ধারণা নেই। আমরা যখন একটা সমস্যায় পড়ি, সেটা সমাধান আমরা খুঁজি বা আমরা চাই যে সেটা সমাধান হোক। কিন্তু সমাধানটা যখন আমরা চাই, তখন সেটা নিজে চেষ্টা না করে সবার আগে যেটা করি, যে আসলে আমার এই সমস্যাটা হয়েছে, আমার এই সমাধানটা কে করে দিতে পারবে আমাকে, আমরা সেই মানুষটাকে খুঁজি। কিন্তু আমাদের আশেপাশে কিন্তু আমাদের সেই সমস্যাগুলোর সমাধান আছে। তেমনিভাবে আমাদের যে কম্পিউটার ডিভাইসটা আছে বা আমাদের স্মার্টফোন আছে, তো এই ডিভাইসগুলোতে কিন্তু বিশেষ করে কম্পিউটারের ক্ষেত্রে আমাদের যে কোনো প্রবলেম হলে কম্পিউটার আমাদেরকে নিজে থেকে জানান দেয় যে তার প্রবলেমটা কি হয়েছে, তার কোথায় কি অপশনগুলো আছে, এগুলো রয়েছে। তো আমরা যদি এগুলো নিয়ে একটু স্টাডি করি, এগুলো সম্পর্কে কিন্তু আমাদের একটা ভালো ধারণা হবে। যেমন এখানে দেখেন কি বলছে, লেট অ্যাপস ইউজ অ্যাডভার্টাইজিং আইডি অর মেক অ্যাডস মোর ইন্টারেস্টিং টু ইউ বেসড অন ইউর অ্যাপস অ্যাক্টিভিটি, টার্নিং দিস অফ উইল রিসেট ইওর আইডি। তাহলে দেখেন এখানে কিন্তু আপনারা অনেক সময় দেখেন যে আমাদের ফেসবুক স্ক্রল করি, আমরা গুগল স্ক্রল করি বা ইউটিউব স্ক্রল করি, সেখানে অনেক ধরনের অ্যাড আসে। তো এই যে আমাদের এটা একটা, আমরা অফ করে যদি দিই এটা, তাহলে কিন্তু আমাদের এই যে ট্র্যাকিং হবে না এটা। আমাদের যে অ্যাপের অ্যাক্টিভিটি গুলো, অর্থাৎ আমরা মাইক্রোসফটের যে অ্যাপগুলোতে অ্যাক্টিভিটি করতেছি, মাইক্রোসফট দিয়ে যখন আমরা লগ ইন করবো, তো আমাদের সার্চ হিস্ট্রি থেকে শুরু করে সবকিছুর উপর বেসড করে আমার ইন্টারেস্ট কোনগুলোতে, আমার সে বায়োগ্রাফি গুলোকে কালেক্ট করার চেষ্টা করে, সেগুলোর উপর ডিপেন্ড করে আমার সামনে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট গুলোকে তৈরি করে, বা আমার সামনে আমার রিলেটেড যে বিষয়গুলো দরকার সেগুলোকে সে কি করে উপস্থাপন করে। তো আমরা চাইলে এখানে কি করতে পারি, যে এটাকে অফ করে দিলে আমার এটা কি হয়ে যাবে, বলছে যে টার্নিং দিস অফ উইল রিসেট ইওর আইডি, আমার আইডিটা রিসেট হয়ে যাবে। সেগুলো আমরা বাই ডিফল্ট রাখবো, এটাতে আমাদের খুব বেশি একটা প্রবলেম নেই। আচ্ছা, তারপরে লেট ওয়েবসাইট provide locally relevant content by assigning my language list। এখানে আরো কিছু বিষয় আছে, তো এটা খুব বেশি আমাদের কাজে লাগে না, যার কারণে আমরা এগুলো নিয়ে ঘাটাঘাটি তেমন একটা করি না। তবে এখানে স্পিচ আছে, সো অনলাইন স্পিচ রিকগনাইজেশন। সো এখানে বলছি ইউজ ইউর ভয়েস টু ডিটেক্ট টু ডিকশন অ্যান্ড আদার অ্যাপস ইউজিং মাইক্রোসফট অনলাইন স্পিচ রিকগনাইজ টেকনোলজি। সেখানে কিছু মাইক্রোসফটের কিছু তাদের কিছু বিষয় রয়েছে, যেগুলো হলো আপনি এই যে ভয়েসের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ভয়েসটাকে ডিটেক্ট করে তারা যে তাদের স্পিচ রিকগনাইজেশন টেকনোলজিকে ব্যবহার করে তারা সেগুলো কি করে ইমপ্রুভ করে, বা সেখান থেকে আমাদের অনেকগুলো সাজেশন দেয়। সো আমরা এগুলোকে স্কিপ করছি, এগুলো আমাদের দরকার নেই। তারপর রয়েছে ইঙ্ক অ্যান্ড টাইপিং পার্সোনালাইজেশন জেনারেল সেটিং সো এটারও দরকার নাই, যেহেতু আমরা টাচ ব্যবহার করছি না। এখানে খুব বেশি জরুরি কিছু আমাদের জন্য নেই। অ্যাক্টিভিটি হিস্ট্রি, এমন এটা নিয়ে আমরা কথা বলেছিলাম যে অ্যাক্টিভিটি হিস্ট্রি আমি কি কি কাজ করেছি, আমার অ্যাক্টিভিটি গুলো আমরা চাইলে এখান থেকে দেখতে পারবো। লোকেশন, আচ্ছা, লোকেশন ফর দিস ডিভাইস ইজ অন, লোকেশনটা অন করা আছে, আমরা চাইলে এখান থেকে অফ করে দিতে পারি। লোকেশনটা আমাদের অফ যদি করে দেয় তাহলে আমাকে ট্র্যাকিং করা যাবে না, আমার ডিভাইসটাকে ট্র্যাকিং করা যাবে না। আর যদি আমি লোকেশনটা অন করে দিই তাহলে আমি কোথায় আছি, কোথায় থেকে ইউজ করতেছি, এগুলো ট্র্যাকিং করা যাবে। তো আমাদের অনেক সময় এই লোকেশনটা অবশ্যই দরকার হয়, অন করে রাখার দরকার হয়। সো বাই ডিফল্ট অন থাকে বা অফ থাকলে আমরা অন করে নিব, বা আমরা যদি মনে করি যেটা অফ রাখা দরকার তাহলে আমি অফ রাখতে পারবো। তারপর অ্যালো অ্যাপস টু অ্যাক্সেস ইউর লোকেশন, অনেকগুলো অ্যাপস আছে যে তারা কি চায়, কিছু কিছু অ্যাপস আছে আপনাকে লোকেশন, যেমন আপনি যদি গুগল ম্যাপ ইউজ করতে চান তাহলে আপনাকে আপনার লোকেশনে অ্যাক্সেস দিতে হবে, আপনি কোন লোকেশনে আছেন
সেই অ্যাক্সেসটা আপনাকে দিতে হবে। তো এটা অন করা আছে। আবার কিছু কিছু অ্যাপস আছে আমরা কি করতে পারি, সেগুলোর অ্যাক্সেস গুলোকে আমরা ডিনাই করে দিতে পারি। তারপর হচ্ছে ডিফল্ট লোকেশন, আমার ডিফল্ট লোকেশনটা, সেট ডিফল্ট, আমার লোকেশনটা কি হবে, কোথায়, সেটা আমরা দিতে পারবো। তারপর দেখেন, চুজ হুইচ অ্যাপস ক্যান অ্যাক্সেস ইউর প্রিসেস লোকেশন। সো আমরা কোন ধরনের অ্যাপস গুলো আমার কি করতে পারবে, লোকেশনে অ্যাক্সেসটা নিতে পারবে, সেটা আমরা এখান থেকে কি করে দিতে পারি, অন অফ করে দিতে পারি। যেমন হলো 3D ভিউয়ার, এটা অন আছে, আমি চাইলে এটা অফ করে দিতে পারি। ক্যামেরার লোকেশনটা আমি অফ করে দিতে পারি, অনও করে দিতে পারি। যেমন ম্যাপেরটা আমরা অন করে দিতে পারি, স্কাইপ্যাডটা অফ করে দিতে পারি। সেগুলো বাই ডিফল্ট যা আছে তাই আমি রেখেছি, আমি কখনো চেঞ্জ করার প্রয়োজন মনে করিনি। তো এগুলো আমাদের জন্য খুব বেশি একটা গুরুত্বপূর্ণ নয়। তারপর ক্যামেরা, আচ্ছা ক্যামেরার আমার অ্যাক্সেস দিতে হবে। অ্যাক্সেস যদি না দিই তাহলে কিন্তু আমার ক্যামেরাটা আমার লাগানো থাকলেও বা ওয়েবক্যাম বা ক্যামেরা থাকলেও আমরা ক্যামেরা কাজ করতে পারবো না। তো এখান থেকে চেঞ্জ দিয়ে আমরা কি করতে পারি, অফ করে দিই। ক্যামেরা অ্যাক্সেসটা যদি অফ করে দেয় তাহলে ক্যামেরা আমার কোনো কাজ করবে না। আচ্ছা, তো কোন ধরনের অ্যাপস গুলোকে আমি অ্যাক্সেস দিব আমার ক্যামেরায়, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো অনেক সময় দেখি যে আমাদের ক্যামেরা আছে কিন্তু ক্যামেরা আমাদের কাজ করছে না। সো কারণ কি, এই ক্যামেরা নামে যে অ্যাপসটা আছে সেটা আমাদের অ্যাক্সেসটা অফ করা আছে। সো আমরা এখান থেকে এসে অ্যাক্সেসটাকে কি করে দিতে পারি, অন করে দিতে পারি। অফ করা থাকলে অন করে দিব আমরা। অনেকের হোয়াটসঅ্যাপে কাজ করছে না ক্যামেরা, আমরা এখান থেকে এটাকে অন করে দিতে পারি। তারপরে গুগল ক্রোম, যেমন দেখেন যে গুগল ক্রোমে আছে, জুমে আছে, অ্যাক্সেস দেওয়া আছে। তো আমরা যদি এগুলোকে কি করি যে অ্যাক্সেস না দিই তাহলে কিন্তু সে অ্যাক্সেস পাবে না। ওকে, তারপর আসি মাইক্রোফোন। মাইক্রোফোনের ক্ষেত্রে ঠিক একই রকম বিষয়। দেখেন সবগুলো বিষয় আমি কোথায় কোথায় মাইক্রোফোনটাকে অ্যাক্সেস দিব এবং আমার কোথায় এখন ইউজ হচ্ছে। যেমন দেখেন জুম মিটিং আমার কারেন্টলি ইন ইউজ, আমি এখন ব্যবহার করতেছি। কখন কোন জায়গায় আমার কোন সময় ব্যবহার হয়েছে এগুলো কিন্তু শো করছে। আচ্ছা, তারপর আছে ভয়েস অ্যাক্টিভেশন, এখানে কিছু বিষয় আছে এগুলো আমাদের প্রয়োজন নেই। নোটিফিকেশন, তো নোটিফিকেশন আমাদের অন করা আছে, এগুলো খুব বেশি একটা গুরুত্বপূর্ণ। অ্যাকাউন্ট ইনফরমেশন, ওকে, যেমন মাইক্রোসফট অ্যাকাউন্ট, এটাকে আমরা অন করতে পারি। আরো কিছু বিষয় আছে তো যেগুলো আমাদের জন্য খুব বেশি একটা কাজে লাগবে না দৈনন্দিন কাজে, সেগুলোকে আমরা স্কিপ করছি। ক্যালেন্ডার, এগুলো আমরা এখান থেকে দেখেছিলাম ক্যালেন্ডারের বিষয়গুলো। ফোন কল, ফোন কলটা হলো কি, অ্যালাউ ফোন কল অন দিস ডিভাইস, এটা ফোনটাকে যদি আমরা কানেক্ট করি সেই ক্ষেত্রে। কল হিস্ট্রি, ইমেল, ওকে। এখানে আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা আমরা কথা বলতে পারি, যেমন টাস্ক, মেসেজিং, তারপর হচ্ছে রেডিওস, তারপর হচ্ছে আদার ডিভাইস। আচ্ছা, তারপর ব্যাকগ্রাউন্ড অ্যাপ। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমার ব্যাকগ্রাউন্ডে কোন অ্যাপস গুলো চলতেছে। তো চুজ হুইচ অ্যাপ ক্যান রান ইন ব্যাকগ্রাউন্ড, কোন অ্যাপসটা আমার ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে। দেখেন এখানে অনেকগুলো অ্যাপস আছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে সে রান হতে পারবে। ফর এক্সাম্পল আমি হোয়াটসঅ্যাপটা অন করেছি, রান করেছি একবার, আমি যদি ক্লোজ করে দিই আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে, যেমন দেখেন এই যে আমার এখানে নোটিফিকেশন শো করছে, সে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। সো আমি যদি এটাকে ব্যাকগ্রাউন্ড অফ করে দেই, অনেক সময় আমাদের দেখি ডাটা অনেক বেশি ইউজ হচ্ছে, বা আমাদের আমরা কাজ মানে অনলাইনের মধ্যে ভিডিও দেখছি বাফারিং করছে, বা জুমে আছেন বাফারিং করছে অনেক বেশি। এটার অন্যতম কারণ হলো যে আমরা যখন অনেকগুলো ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চলে এবং এগুলো আমাদের ইন্টারনেটের সাথে কানেক্টেড, বিশেষ করে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ, স্কাইপ, এগুলো যদি আপনারা থাকে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে, সেগুলোকে আমরা অফ করে দিয়ে কিন্তু আমাদের ডেটাটাকে কি করতে পারি, সেভ করতে পারি। ওকে, তারপর আছে অ্যাপ ডায়াগনোসিস। ওকে, এটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ নয়। তারপর অটোমেটিক ফাইল ডাউনলোডস, এটা প্রয়োজন নেই। ডকুমেন্ট, আচ্ছা ডকুমেন্ট লাইব্রেরি অ্যাক্সেস অন দিস ডিভাইস অন, ওকে এটাকে আমরা স্কিপ করছি। এগুলো খুব বেশি জটিল কিছু না, আপনারা যদি এগুলো দেখেন আপনারা নিজেরাই বুঝবেন। তারপর আপনাদের কাছে যদি কোনো বিষয় মনে হয় যে আপনারা এটা বুঝতেছেন না, তাহলে অবশ্যই কোশ্চেন করবেন। ওকে, সো আমরা এখান থেকে ব্যাক করছি। আমরা এখন একেবারে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হলো আমাদেরকে আপডেট এন্ড সিকিউরিটি, এই অপশনটাতে যাব। সো আপডেট এন্ড সিকিউরিটি, আমরা সবাই কিন্তু সিকিউরিটির কথা সব জায়গায় চিন্তা করি। আমরা যদি বাসার মধ্যে থাকি সেখানে সিকিউরিটির কথা চিন্তা করি,
আমরা যদি বাসা থেকে বাইরে কোথাও যাই, সেখানে আমাদের সিকিউরিটির বিষয়টাকে মাথায় রাখি। সো কম্পিউটারের সিকিউরিটির বিষয়টাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা সময় ছিল যখন আমরা কম্পিউটার যদি চালাতাম, আমরা কিন্তু অবশ্যই অ্যান্টিভাইরাস ইউজ করতাম। আপনারা অ্যান্টিভাইরাস শব্দটার কথা অনেকেই শুনেছেন। সো অ্যান্টিভাইরাস এবং ভাইরাস এটা কিন্তু আমাদের মানব জীবনের সাথে, আমাদের শরীরের সাথেও এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। সো ভাইরাস হলো কি, যে যেগুলো ক্ষতিকারক, যে সমস্ত অণুজীবগুলো যেগুলো আমাদের কি করে থাকে, বিভিন্ন ধরনের অসুস্থতার কারণ হয়ে থাকে। সো এই ভাইরাসটাকে দমন করার জন্য কি করা হয়, অ্যান্টিভাইরাস তৈরি করা হয়। অ্যান্টিভাইরাস, সো যেমন আমরা ব্যবহার করে থাকি, অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি। অ্যান্টিবায়োটিক বিভিন্ন ধরনের যে ওষুধগুলো আছে এগুলো আমরা ব্যবহার করে থাকি। যেমন আমাদের যদি ভাইরাস জ্বরে আক্রান্ত হয়, সেক্ষেত্রে আমাদের কি করা হয়, অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। এমনি নর্মালি জ্বর হলে আমরা প্যারাসিটামল সেবন করে থাকি। কিন্তু যখন আমাদের এমন হয়ে যায় যে জ্বরটা অনেক অন্য লেভেলের জ্বর হয়ে যায়, বা সেটা মনে হয় যে ভাইরাস জ্বর হচ্ছে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খেতে হয়। লাইক দ্যাট আপনার যেমন দেখেন অনেকে ডিসেন্ট্রি থাকে, সেক্ষেত্রে এটা কিন্তু অনেক ধরনের বিষয় থাকে। যখন এটা আমরা একটা পর্যায়ে চলে যেতে এটা ভাইরাস দ্বারা অ্যাটাকটেড, তখন কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক খেতে হয়। এবং অবশ্যই অ্যান্টিবায়োটিকটা কি ডাক্তারের পরামর্শ অনুযায়ী। ঠিক তেমনি ভাবে কিন্তু এই কম্পিউটারও কিন্তু এটা একটা যদিও যন্ত্রাংশ, কিন্তু এখানেও ক্ষতিকারক বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে। এখন বলতে পারেন এগুলো কিভাবে আসলো। এগুলো মূলত হলো আমাদের এই কম্পিউটার যারা ব্যবহারকারী আছে, সেখানে ভালো মন্দ সব ধরনের মানুষ আছে। তার মধ্যে কিছু মানুষ আছে যারা দুষ্ট চিন্তা ভাবনা সম্পন্ন। তারা মানুষের ক্ষতি করে নিজের কি করতে চায়, নিজের প্রফিট করতে চায়। এই ধরনের কিছু মানুষ আছে যারা দেখেন যে আপনাদের এই ভাইরাস গুলো দিয়ে কম্পিউটারকে কি করে আক্রান্ত করে। বিশেষ করে এগুলো টার্গেট করা হয় বড় বড় প্রতিষ্ঠানের কম্পিউটার গুলোতে, বা হ্যাকাররা টার্গেট করে থাকে মূলত সেই ধরনের কম্পিউটারগুলো যেখান থেকে তথ্য তারা হাতিয়ে নিয়ে লাভবান হতে পারবে। এটা একটা দেশ আরেকটা দেশ সে তথ্যগুলো কি করতে পারে, হাতিয়ে নেওয়ার ব্যাপারে এই ধরনের কাজ করে থাকে। বা কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামগুলোকে ক্ষতিগ্রস্ত করার জন্য এটা ব্যবহার হয়ে থাকে। তো এই যে ভাইরাসের বিষয়টা আছে, এটার জন্য অ্যান্টিভাইরাস রয়েছে। আমরা একসময় অ্যাভাস্ট দেখেছি, 360 দেখেছি, এগুলো অ্যান্টিভাইরাসের নাম অনেকগুলো আছে, অ্যান্টিভাইরাস আছে। তো এখন কিন্তু উইন্ডোজ 10 আসার পরে আমাদের কিন্তু আর আসলে ওই থার্ড পার্টির অ্যান্টিভাইরাস গুলো খুব বেশি একটা ইউজ করতে হয় না। আমরা যারা নর্মাল ইউজার বা জেনারেল ইউজার, আমাদের জন্য উইন্ডোজ ডিফেন্ডার নামে একটা সেম অ্যান্টিভাইরাসের মতো একটা অপশন আমাদেরকে উইন্ডোজ দিয়ে দিয়েছে, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের সিকিউরিটিটাকে মেনটেন করতে পারি। সো আমরা যদি উইন্ডোজ আপডেটে এখানে যাই, আপডেট সিকিউরিটিতে প্রথমে আমরা দেখবো আপডেট। সো আমরা আপডেটে কি করে থাকি, যে আমরা আপডেট করি না বা আপডেটটাকে পজ করে রাখি। যেমন দেখেন আমার ইউ আর আপ টু ডেট। আপনারা আজকে ক্লাস শেষে সবাই চেক করবেন আপনাদের আপডেট অপশনটাতে, যে আপনাদের এখানে আসলে কি এইভাবে সবুজ টিক মার্ক আছে, নাকি এটা ক্রস হয়ে আছে, বা একটা সাইন হয়ে আছে, যে সাইনটা বিপদের সাইন, এরকম ধরনের কিছু সাইন দেখাচ্ছে। যদি এরকম সাইন থেকে থাকে তাহলে চেক ফর আপডেট করবেন সবাই। তো চেক ফর আপডেট যদি আমি করি, তাহলে কিন্তু আমার দেখাবে আপডেট। যেমন দেখেন যে অপশনাল, এখানে একটা আপডেট আমার অলরেডি এসেছে। এটাকে জাস্ট আমি ক্লিক করলে আমার কিন্তু ডাউনলোড এবং ইনস্টল হয়ে যাবে। তো আমরা চেক করব, এটা অটোমেটিক চেকও করা যায়। অটোমেটিক সে চেক আপ নিবে এবং অটোমেটিক সে তারপর কি করবে, ডাউনলোড হবে এবং ফাইলটাকে ইনস্টলেশন করার জন্য আমাকে বলবে। সেটা চেকিং হচ্ছে, হতে থাকুক, একটু সময় নিবে। তো আমরা এখানে যদি এখানে আরো কিছু অপশন আছে, যেমন পাস আপডেট, আমরা চাইলে আপডেটটাকে কি করে দিতে পারি, যে বন্ধ করে দিতে পারি। তো আমি এটা করব না, এটা অবশ্যই কি করব, কারণ এটা করলে আপনাদের এইভাবে থাকবে, আপডেট পজ হয়ে যায়, এটাকে আমরা টার্ন অন করে দিব। ওকে, টার্ন অন করা থাকবে এটা আমাদের। আমরা এখান থেকে রিজুম আপডেট করে দিব আবার। ওকে, আমাদের চেকিং হচ্ছে। তারপর আছে চেঞ্জ অ্যাক্টিভ আওয়ার। সো আমরা এখানে কি করব, যে অ্যাক্টিভ আওয়ারটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। অটোমেটিক অ্যাডজাস্ট অ্যাক্টিভ আওয়ার, অটোমেটিক অ্যাডজাস্ট করে দিলে আমি কখন কাজ করছি সেটার উপর ডিপেন্ড করে। যেমন দেখেন কারেন্ট অ্যাক্টিভ আওয়ার কি বলছে, 2টা PM টু 3টা AM। মানে আমি কিন্তু দেখেন লাস্ট কিছুদিন থেকে কাজ করছি রাত জেগে, যেমন গতকালকে সারা রাত জেগে কাজ করেছি। সো এটার উপর ডিপেন্ড করে আমাকে কম্পিউটার কি বলছে, যে সে দুপুর 2টা থেকে শুরু করে একদম রাত 3টা পর্যন্ত কি থাকে, অ্যাক্টিভ থাকে। এবং লাস্ট এটাই হয়েছে, দেখা যাচ্ছে যে এই সময়টাতে আমি একদম পুরো দমে কম্পিউটারে কাজ করছি। সকালবেলা ফজরের পরে মোটামুটি 7টা 8টার মধ্যে থেকে আবার একটা ঘুম দিয়ে দিই, দিয়ে আবার উঠে কাজ করি। এটা লাস্ট আমার গত 1 সপ্তাহের এরকম রুটিন।
কিছু কাজের কারণে। তো সেটার উপর ডিপেন্ড করে কিন্তু কম্পিউটার আমাকে এখানে অটোমেটিক দিয়েছে। সো আমি এটাকে চাইলে ম্যানুয়ালি করে দিতে পারি। ম্যানুয়ালি করে এখন বলতে পারেন যে এখানে অ্যাক্টিভ আওয়ারটা কেন। অ্যাক্টিভ আওয়ারটা হলো যে আমাদের এই কম্পিউটারটা যখন আপডেট হয়, সে কিন্তু অনেক সময় অটো কি হয় যায়, রিস্টার্ট নেয়। সো আপনি দেখেন, ফর এক্সাম্পল আমি এখন ক্লাস নিচ্ছি আপনাদের। সো আমি যদি অ্যাক্টিভ আওয়ারটাকে যদি দিতাম যে আহ, ধরেন যে সকাল 5টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত, তাহলে এই 8টার পরে কিন্তু আমার কম্পিউটার যে আপডেটের বিষয়গুলো বা কম্পিউটার রিস্টার্ট নেওয়ার বিষয়গুলো, এগুলো সে তখন অটোমেটিক কাজ করবে। তখন কিন্তু আমার এটা সমস্যা হয়ে যাবে। সো ওকে, আমরা এটাকে চাইলে অটোমেটিকলি করে দিতে পারি এবং চাইলে আমরা ম্যানুয়ালিও দিতে পারি। সো এটা অটোমেটিকলি রাখবেন। আচ্ছা, তারপর দেখেন আমাকে বলছে লাস্ট চেক টুডে 10টা 8 PM, অর্থাৎ এই মুহূর্তে আমার চেক হয়েছে। আচ্ছা, বলছে আমার দেখেন এখানে অপটিমাল কোয়ালিটি আপডেট অ্যাভেলেবেল, এখানে আমার একটা আপডেট এসেছে। সো ডাউনলোড এন্ড ইনস্টল আমরা করে দিব। এবং এখানে বলছে দেয়ার ওয়ার এ প্রবলেম ডাউনলোডিং সাম আপডেটস, এখানে এরকম একটা আইকন এসেছে, এটা আপনাদেরও আসতে পারে অনেকের। সো আমার এখানে এখন যেহেতু আমি জুমের মধ্যে আছি, আমার নেটের সমস্যার কারণে সেইটা ডাউনলোড করতে পারছে না, সে একটা ইরো কোড দিয়েছে। সো অন্য প্রবলেমও হতে পারে। তো এটাতে আমরা পরে যাব, এখান থেকে আপনারা রিট্রাই করবেন এবং ডাউনলোড, এবং এই যে ডাউনলোড এন্ড ইনস্টল করে দিবেন। তো এখন ডাউনলোড ইনস্টল করলে সে রিস্টার্টের কিছু বিষয় আসবে বা পিসিটা স্লো হবে এখন। সো আমরা যেহেতু মিটিং ক্লাসে আছি, সো এদিকে আমরা যাচ্ছি না। এবার আসেন আমরা একটু অ্যাডভান্স অপশনে যাই। সো অ্যাডভান্স অপশনে গেলে দেখেন আপডেট অপশন, রিসিভ আপডেট ফর আদার মাইক্রোসফট প্রোডাক্ট হোয়েন ইউ আপডেট উইন্ডোজ। সো আমরা দেখেন মাইক্রোসফট আর কি কি প্রোডাক্ট আছে, আমরা মাইক্রোসফট অফিস ব্যবহার করি। তো অনেক সময় আমরা এটাকে অন করে দিই, অন করে দিলে কি হয়, আমরা তো মাইক্রোসফট অফিসের অনেকে আমরা ক্র্যাক ভার্সন ব্যবহার করে থাকি। সো যখন আপডেট করে দিবেন তখন এই ক্র্যাক থাকে না, তখন দেখবেন যে আপনার কি হয়ে যাবে, লাইসেন্স ধরবে সে, সে আপনার লাইসেন্স করতে বলবে। সো যার কারণে এটাকে আমরা অফ রাখি, যেহেতু মাইক্রোসফটের আমরা সবগুলো ফিচার ওইভাবে ব্যবহার করছি না। তারপর ডাউনলোড আপডেট অফার মেটাডেট কানেকশন এক্সটার্নাল চার্জ নেই। আচ্ছা, এখানে আরো কিছু বলছে, আমি এই কানেকশন গুলো করতে যাচ্ছি কিনা। তারপরে রিস্টার্ট দিস ডিভাইস অ্যাজ সুন অ্যাজ পসিবল হোয়েন এ রিস্টার্ট ইজ রিকোয়ার্ড। আচ্ছা, তো বলছে যে যত দ্রুত সম্ভব যাতে রিস্টার্ট হয়, এটা যদি আমি অন করে দিই তাহলে আমার কি হবে, যে কোনো আপডেট ইনস্টল হওয়ার পর আমার অটোমেটিক রিস্টার্ট হবে। আচ্ছা, নোটিফিকেশন দিলে আপডেটের নোটিফিকেশন গুলো আমাকে শো করবে। আচ্ছা, তারপরে বলছে পাস আপডেট, আমি আপডেটটাকে যদি কি করতে চাই, পজ করে দিতে চাই, তো আমি এখান থেকে চাইলে একটা ডেট অনুযায়ী পজ করে দিতে পারি, আমি চাচ্ছি না যে সেই মধ্যে আপডেট হোক। আচ্ছা, ওকে, আমরা আবার ব্যাক যাচ্ছি এখান থেকে। এবার আসেন আমরা ডেলিভারি অপশনে যাই। আচ্ছা, অ্যালাউ ডাউনলোডস ফ্রম আদার পিসিস। তো আমরা অন্য কম্পিউটারের সাথে যখন আমরা কি করব, কম্পিউটারের সাথে একটা কানেকশন করব, নেটওয়ার্কিং করব, তখন কিন্তু সেখান থেকে যে কোনো ফাইলকে আমরা আমাদের পিসিতে ডাউনলোড করার জন্য এই জিনিসটাকে আমাদের অ্যালাউ করতে হয়। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, আমাদের জন্য এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে উইন্ডোজ সিকিউরিটিটা, যেটাকে আমরা উইন্ডোজ ডিফেন্ডারের সাথে তুলনা করছি। সো উইন্ডোজ সিকিউরিটি গিয়ে আমাদের এখানে দেখেন ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের জন্য একটা উইন্ডো ওপেন হবে। এরকম একটা উইন্ডো ওপেন হবে, চাইলে এটাকে আমি ফুল স্ক্রিন করে নিতে পারি। সো আমি এটাকে ম্যাক্সিমাইজ করে নিলাম। সো ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনে গেলে এখানে কারেন্ট থ্রেট, সো নো কারেন্ট থ্রেট, সে লাস্ট স্ক্যান করছে 10 তারিখ, 5/10/2024, অর্থাৎ 10 তারিখে সে স্ক্যান করছে, কুইক স্ক্যান করেছে। সো কোনো থ্রেট পায় নাই সে। সো আমি চাইলে এখন এখান থেকে কুইক স্ক্যান করতে পারি, অথবা স্ক্যান অপশন থেকে গিয়ে আমি একটা ডিপ স্ক্যান দিতে পারি। সো আপনারা স্ক্যান করবেন মাঝে মধ্যে, তাহলে কোনো যদি আপনাদের ভাইরাস থাকে বা কোনো ম্যালওয়্যার থাকে, এগুলো আপনাদের এখান থেকে করতে পারেন। সো এখানে দেখেন কুইক স্ক্যান আছে, ফুল স্ক্যান আছে, কাস্টম স্ক্যান আছে। কাস্টম স্ক্যান বলতে আপনি কোন একটা জাস্ট ড্রাইভকে স্ক্যান করতে পারবেন। ওকে, দেন এটা সিলেক্ট করে দিয়ে আপনি স্ক্যান নাও করে দিতে পারবেন। ওকে, তারপরে আবারও আমরা এখানে যাই। আচ্ছা, তারপর দেখেন ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন সেটিং। সো এটাকে আমরা অবশ্যই কি করবো, টার্ন অন করে দিব। এটাকে আমরা টার্ন অন করে দিচ্ছি, এটা অফ করা ছিল, ইয়েস করে দিই। ওকে, এখানে দেখেন ম্যানেজ সেটিং আছে, এই ম্যানেজ সেটিং থেকেও কিন্তু আমরা কি করতে পারি, এই যে দেখেন ম্যানেজ সেটিং এ কি আমাদের রিয়েল টাইম প্রোটেকশন, ক্লাউড ডেলিভার প্রোটেকশন, অটোমেটিক স্যাম্পল সাবমিশন, এই চারটা আমরা, চারটার মাস্ট বি এই দুইটা অন থাকতে হবে, আমরা চারটাই অন রাখবো। অবশ্যই এখান থেকে ইয়েস করে দিব, এটাকে অন করে দিব। তো অনেক সময় আমাদের বিভিন্ন সফটওয়্যার, থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করার জন্য এগুলোকে আমাদের অফ করার প্রয়োজন হয়। তখন আমি এগুলোকে অফ করে দিয়ে আমরা কাজ করি।
ওকে, সেখান থেকে আমরা ব্যাক দেই। ওকে, এখন আসেন যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো র্যানসামওয়্যার প্রোটেকশন। আপনারা র্যানসামওয়্যার নিয়ে আজকে সবাই সার্চ করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। র্যানসামওয়্যার এই শব্দটা লিখে সার্চ করবেন যে র্যানসামওয়্যার কি, এটা নিয়ে আপনারা সবাই সার্চ করবেন, এবং হলো আপনারা এটা নিয়ে একটা শর্ট ভিডিও করবেন, করে হোমওয়ার্ক গ্রুপে পোস্ট দিবেন। তো তারপরে বলে দিচ্ছি, র্যানসামওয়্যার হলো একটা ভাইরাস। তো এটা খুবই রিস্কি একটা ভাইরাস। তো এই ভাইরাসটা যদি অ্যাটাক করে ফেলে, তাহলে সে কি করবে, আপনার ফাইলগুলোকে লক করে দেবে, আপনি কোনো আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলোতে কাজ করতে পারবেন না। এবং সে আপনাকে প্রোভাইড করবে, তুমি আমাকে টাকা দিবা, পেমেন্ট করবা, তাহলে তোমার এই ফাইলগুলোকে আমি তোমাকে ফেরত দিব। সো এই র্যানসমওয়্যারটা, এটা একটা সময় ছিল যেটা গোটা বিশ্বে বিভিন্ন কম্পিউটারগুলোকে অ্যাটাক করেছিল এট এ টাইম, যেটা খুবই ভয়ানক একটা বিষয়। সো আমাদের কি করতে হবে, এই র্যানসম, আমার যদি কোনো গুরুত্বপূর্ণ ফাইল থেকে থাকে, তাহলে আমাকে উইন্ডোজ ডিফেন্ডার কি দিচ্ছে, এই র্যানসমওয়্যার থেকে প্রোটেকশন নিশ্চয়তা দিচ্ছে। সো আমরা কি দিব, যে সেট আপ অন ড্রাইভ ফর রিকভারি অপশন, আচ্ছা এটাকে আমি দিচ্ছি না। এখান থেকে আমরা কি করব, ম্যানেজ র্যানসমওয়্যার প্রোটেকশন, আমি যদি এখানে ক্লিক করি, তাহলে অবশ্যই আমাকে এই যে কন্ট্রোল ফোল্ডার অ্যাক্সেস, এখান থেকে আমরা কি করবো, এটাকে অন করে দিব। অন করে দিয়ে আমরা ইয়েস করে দিব। আচ্ছা, ইয়েস করে দেওয়ার পরে আমরা এখান থেকে কি করতে পারি, প্রোটেক্টেড ফোল্ডার নামে একটা অপশন আছে দেখেন। এটা যখন আমরা অন করে দিব র্যানসমওয়্যারটা, এখানে রয়েছে প্রোটেক্টেড ফোল্ডার, আমি একটা ফোল্ডারকে প্রোটেক্ট করে দিতে পারি। সো আমি এখানে ক্লিক করব, করার পর অবশ্যই আমি ইয়েসে ক্লিক করতে হবে। তাহলে দেখেন আমার এই ফোল্ডার গুলো প্রোটেক্ট করা আছে। তো আমি যদি চাই আমার স্পেশাল কোনো ফোল্ডারকে প্রোটেক্ট করার জন্য, আমি জাস্ট হলো সিলেক্ট করব। ফর এক্সাম্পল দেখেন যে আমার এই ফোল্ডারটা বা এই ফোল্ডারটা, এটাতে আমার গুরুত্বপূর্ণ অনেক ফাইল আছে। সো এই ফাইলে গিয়ে আমি কি করতে পারি, যে আমি এই পুরো আমার যে ড্রাইভটা আছে, এটাকে আমি কি করব, সিলেক্ট করে দিলাম। তাহলে এখানে আমার আর র্যানসমওয়্যার কি করতে পারবে না, সে কাজ করতে পারবে না। সো আপনারা এইভাবে করে করে দিতে পারেন। এরকম আপনাদের যেগুলো গুরুত্বপূর্ণ ফাইল আছে, গুরুত্বপূর্ণ ফোল্ডার আছে, আপনারা র্যানসমওয়্যার থেকে প্রোটেক্টেড হওয়ার জন্য আপনারা এই কাজটা করতে পারেন। ওকে, তারপর আসেন এখানে অ্যাকাউন্ট প্রোটেকশন আছে। সো অ্যাকাউন্ট প্রোটেকশন যে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করতে বলছে, এটা আপনারা করতে পারেন। এটা নিয়ে আমরা এর আগে কথা বলেছি, এটাতে করলে আমরা আরো কিছু ফিচার পাবো। দেন এখানে ফেয়ারওয়েল এন্ড নেটওয়ার্ক সেটিং, নেটওয়ার্ক প্রোটেকশন, আমরা এটা নিয়ে কথা বলেছিলাম। আমরা নেটওয়ার্ক সেটিং কে যখন গিয়েছিলাম, সেখানে আমরা এগুলো নিয়ে কথা বলেছিলাম। সেখানে অ্যাডভান্স সেটিং থেকে আমরা কি করতে পারি, ইনবাউন্ড এবং আউটবাউন্ড এই দুইটাকে বিষয়কে মেনটেন করে আমরা অনেকগুলো কাজ করতে পারি। ওকে, তো ইনবাউন্ড এবং আউটবাউন্ডের ব্যবহারগুলো আমরা শিখবো যখন আমরা সফটওয়্যার ইনস্টলেশনের বিষয়গুলোতে যাব। তো এটাকে আমরা এখানে স্কিপ করছি। ওকে, তারপর আমরা দেখি অ্যাপস অ্যান্ড ব্রাউজার কন্ট্রোল। এটাকে আমরা টার্ন অন করে দিতে পারি, অ্যাপস অ্যান্ড ব্রাউজার কন্ট্রোল, অর্থাৎ হলো আপনার অনলাইনে যে ধরনের ব্রাউজিং গুলো আছে, আপনি ব্রাউজিং করছেন, সেখান থেকে যাতে আপনি ভাইরাসের অ্যাটাক না হন, এগুলোকে অন করে দিয়ে আপনি এগুলোকে কন্ট্রোল করতে পারেন। আচ্ছা, তারপর এখান থেকে আছে আমাদের ডিভাইস সিকিউরিটি। আচ্ছা, ডিভাইস সিকিউরিটিটা আমরা দেখতে পারি। আচ্ছা, ডিভাইস পারফরমেন্স এন্ড হেলথ, এখান থেকে আমরা দেখতে পারি যে এখানে আমাদের হেলথ রিপোর্ট দেখাচ্ছে, কোথাও কোনো প্রবলেম আছে কিনা, অ্যাবসেন্স অফ টায়ার কোনো ইস্যু নেই, স্টোরেজ ক্যাপাবিলিটি এখানে একটা রিকমেন্ডেড সে বলছে। আচ্ছা, সে কিছু নোটিশ দিয়েছে। ওকে, এগুলোকে আমরা স্কিপ করছি। তারপর এখানে ফ্যামিলি অপশন আছে, ভিউ ফ্যামিলি সেটিং এ যাব আমরা। প্যারেন্টাল কন্ট্রোল। আচ্ছা, নট অল ফিচার্স আর অ্যাভেলেবল ইন অল মার্কেট, সো এটা সবার জন্য এটা অ্যাভেলেবেল হবে না এই সেটিংটা। সো প্যারেন্টাল কন্ট্রোলটা হলো কি, আপনি চাইলে আপনার ছোট বাচ্চাদের এখানে বিভিন্ন ধরনের কন্ট্রোল করতে পারবেন, যে তারা কোথায় যাবে, তাদের অনলাইন অ্যাক্টিভিটি গুলো, এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। সো আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে গিয়েছে, আমরা একটু দেখি সে কোথায় নিয়ে গেল। এখানে হয়তো সে কিছু বলছে যে আমাকে কি করতে হবে, প্যারেন্টাল কন্ট্রোল জন্য মাইক্রোসফটে সাইন ইন করতে হবে, মাস্ট বি আমাকে সাইন ইন করতে হবে, যেমন মাইক্রোসফট ফ্যামিলি সেফটি, গেট স্টার্ট ফর ফ্রি, ফ্রিতে আমি স্টার্ট করতে পারবো। মানে এক কথায় মাইক্রোসফটে সাইন ইন করলে আমরা এই বিষয়গুলোতে আরো বেশি উম, সুযোগ সুবিধাগুলো পাবো।
ওকে, এই ছিল আমাদের মোটামুটি এখানকার বিষয়গুলো। আশা করছি আপনারা এগুলো বিষয়ে ক্লিয়ার হয়েছে। তারপর আসেন এখানে ফাইল ব্যাকআপ আছে। সো ব্যাকআপের বিষয়টা একই রকম, আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে, অথবা যে কোনো একটা ড্রাইভ আপনাকে অ্যাড করতে হবে, সেটা লাইক দ্যাট মাইক্রোসফট ওয়ান ড্রাইভ হতে পারে, আপনার গুগল ড্রাইভ হতে পারে, এগুলোতে আপনি করতে পারেন। সো আমরা এখান থেকে এই ড্রাইভটাকে যদি যে কোনো একটা ড্রাইভকে সিলেক্ট করে দিই, সেই ড্রাইভটা আমাদের ব্যাকআপ হবে, আমার সেই ড্রাইভের ফাইলগুলো আমার ব্যাকআপ হবে। ওকে, সো আমাকে অবশ্যই এখানে মাইক্রোসফটে সাইন ইন করতে হবে ওয়ান ড্রাইভে। ওকে, তারপর আছে আমার টোরেবল শুটার, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। তো টোরেবল শুটারটা কি, আমাদের যে কোনো প্রবলেম হলে এখান থেকে আমরা টোরেবল শুটারকে রান করে আমরা কাজ করতে পারি। সো ওকে, আমরা এখান থেকে যাই, এডিশনাল টোরেবল শুটারে যাই। ফর এক্সাম্পল আমার ইন্টারনেট কানেকশন নিয়ে সমস্যা হচ্ছে, তাহলে আমি এডিশনাল টোরেবল শুটারে গিয়ে ইন্টারনেট কানেকশনে আমি কি করব, যে এটাতে সিলেক্ট করে দিব। তো আমি এটাতে যাচ্ছি না, ফর এক্সাম্পল দেখেন যে আমি রেকর্ডিং অডিও এটা নিয়ে সমস্যা হচ্ছে, তাহলে রান দা টোরেবল শুটার আমি এটা দিয়ে দিব। তাহলে এইটাতে যদি আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু কি হবে, সে ডিটেক্টিং প্রবলেম, সে প্রবলেমটাকে ডিটেক্ট করার চেষ্টা করবে, প্রবলেমটা আসলে কি হচ্ছে এটাকে সে খোঁজার চেষ্টা করবে, এবং আমাকে বিভিন্ন সাজেশন দিবে বা সে প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে। তো আপনাদের যদি কখনো কোনো ড্রাইভের বা কোনো রিলেটেড প্রবলেমগুলো হয়ে থাকে, এখানে রিলেটেড প্রবলেমগুলো থেকে আপনারা টর্বল শুটারকে রান করে আপনারা এগুলো সলিউশন করতে পারবেন। ওকে, এখান থেকে ট্রাই করবেন আপনারা বিষয়গুলো। তারপর রিকভারি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। সো রিকভারি অপশনটা কি, অনেক সময় দেখা যায় যে আমাদের কম্পিউটারে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, লাইক দ্যাট আমাদের মাইক্রোসফট অফিসের সমস্যা হয়ে থাকে, বা আমাদের এমন সমস্যা হয়ে থাকে যে আমাদের অপারেটিং সিস্টেম নতুন করে ইনস্টল করতে হয় বা অপারেটিং সিস্টেমটা রিসেট করতে হয়। তো এই রিকভারি অপশনে গিয়ে আমরা যদি এখান থেকে রিস্টার্ট করি পিসিটাকে, তাহলে আমরা কি করতে পারবো, যে আমাদের কম্পিউটারটাকে, অপারেটিং সিস্টেমটাকে ইনস্টল করার বা আমাদের রিসেট করার এখানে অপশন পাবো। তো এখান থেকে এই কাজগুলো করা যায়। এবং দেখেন এখানে অ্যাডভান্স সেটআপ অপশনে কি বলছে, স্টার্ট আপ ফ্রম এ ডিভাইস অর ডিস্ক, এই যে ইত্যাদি এখানে কিছু বলেছে। আচ্ছা, তো আমরা চাইলে আমাদের অপারেটিং সিস্টেম নতুন করে ইনস্টল করার জন্য আমরা যেমন দেখেন যে ইউএসবি, বুটেবল ইউএসবি ডিভাইস বা ডিভিডি ডিভিডি রাইটারে ডিভিডি ডিস্ক আমরা ইনসার্ট করে আমাদের এই রিস্টার্ট নাও করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের উইন্ডোজ সেটআপ দিতে পারবো। সো এটা নিয়ে আপনাদের ক্লাস আছে ইনশাল্লাহ, সেখানে কথা হবে। দেন হলো অ্যাক্টিভেশন আছে। আচ্ছা, অ্যাক্টিভেশনটা হলো যে আপনি যদি চান আপনার কি করতে, উইন্ডোজটাকে অ্যাক্টিভ করতে বা প্রোডাক্ট কি চেঞ্জ করতে চান, সো এখান থেকে আমরা এটা করতে পারবো। ওকে, ফাইন্ড মাই ডিভাইস। সো ওকে, ফাইন্ড মাই ডিভাইস ইজ অন, আমি এখান থেকে চাইলে এটাকে চেঞ্জ করতে পারবো, তো এটা অনই থাকবে। ফর ডেভেলপার, সো এটা ডেভেলপারদের জন্য। সো এখানে আমরা চাইলে ডেভেলপার মোডটাকে অন করে দিয়ে আমাদের যারা ডেভেলপার আছে তাদের জন্য এখানে কিছু কাজ আছে, সেগুলো তারা করতে পারবে। তো এটা আমাদের প্রয়োজন নেই। তারপরে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম, এটা আমাদের জন্য খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না। ওকে, আশা করছি যে আপনারা এই পুরো সেটিং এর বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা পেয়েছেন, যে আসলে জাস্ট হলো আমাদের ফোনের যেরকম সেটিংস গুলো ঠিক একই রকম বিষয়গুলো, জাস্ট আপনাদেরকে এটা সম্পর্কে আমরা একটা ধারণা দিলাম। কারণ আমাদের অনেকের মধ্যে ভয় থাকে যে এইখানে গেলে কি হবে, এখানে গেলে কি হতে পারে, বা ইত্যাদি যে বিষয়গুলো থাকে, এগুলো নিয়ে আমাদের একটা শঙ্কা কাজ করে কম্পিউটারের যে ইন্টারনাল বিষয়গুলো। সো অপারেটিং সিস্টেমে যে এই যে ইন্টারনাল বিষয়গুলো আমরা জানলাম, পুরো কিন্তু অপারেটিং সিস্টেমটা আমাদের এই বিষয়গুলোই, আমাদের আমরা যেগুলো দেখতে পাচ্ছি ফিচারগুলো কিন্তু এগুলোই। তো আশা করছি যে আপনারা এই পুরো বিষয়টা সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। সো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ কথা বলবো, হয়তো কন্ট্রোল প্যানেল নিয়ে আমরা কথা বলবো, যে এই কন্ট্রোল প্যানেল নিয়ে আমরা আমাদের বিগত ব্যাচগুলোতে কোনো ক্লাস নেই নেই, এবার কন্ট্রোল প্যানেলটা আমাদের মধ্যে সেটিংস এর সাথে একটা সম্পর্কিত বিষয়, এটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, আশা করছি আপনাদের ক্লাসে বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। জি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের সেশন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে?
জি, রাদিয়াত ভাইয়া প্রশ্ন আছে, বলেন ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া